হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, আল্লাহর ওলি বান্দা সেই সময় বলেছিলেন, হে 100 খুনের আসামি শুনে রেখে দাও, মাফ করার মালিক আল্লাহ, আমরা মাফ করার কথা বলতে পারবো না, মাফ করবেন কি করবেন না সেটা আমার আল্লাহ ভালো জানেন। আমার আল্লাহর দরবারে রহমতের কোনো অভাব নাই, আমার আল্লাহর দরবারে রহমতের কোনো অসুবিধা নাই। আমার আল্লাহ ইচ্ছা করলে কাকে মাফ করবেন, কাকে তিনি করবেন না সেটা তিনি ভালো জানেন। আমার আল্লাহর কাছে কুদরত দয়ার কোনো অভাব নাই, তিনি হলেন রহমানুর রহিম। তবে শুনে রেখে দাও বাবা ছেলে, অমুক দিনে অমুক জায়গায় একটা বিরাট মাহফিল হবে, সেখানে অনেক বড় বড় আলেম ওলামারা সেখানে আসবেন, সেখানে বহু মানুষের জামায়াত হবে। সেই জায়গায় তুমি যদি পৌঁছে যাও, ওই জান্নাতের বাগানে যদি তুমি ঢুকে যাও, ওই জান্নাতের বাগানে গিয়ে তুমি যদি বসে যাও, আর হাজার হাজার মানুষের সঙ্গে যদি চোখের পানি ফেলে তওবা করে নাও, হতে পারে আমার আল্লাহ তোমার জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ করতে পারে। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী বলেছিলেন, হে সাহাবী শুনে রেখে দাও, তুমি দুটো জিনিস ভুলে যেও না, দুটো জিনিস ছেড়ে দিও না। আমি তোমাকে দুটো উপদেশ দিই, আলাইকা বিমুজালিসা আহলাজ যিকির, যখন কোন যিকিরের মজলিস পাবে, হে বাবা সাহাবী শুনে রেখে দাও, সেই যিকিরের মজলিসে হাজিরা দেওয়া, যিকিরের মজলিসে উপস্থিত হওয়া তোমার জন্য লাজিম জরুরি কর্তব্য মনে করে নেবে। ফায়জা খালাউতা ফাহারিক লিসানিকা মাস্তাদাত বিযিকরিল্লাহ। বাবা সাহাবী শুনে রেখে দাও, যখন তুমি একাকী থাকবে, যখন তুমি নিরিবিলিতে থাকবে, যখন তুমি নির্জনে থাকবে, তখন তুমি তোমার লিসানটা, জিহ্বাটা আল্লাহ 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 জিকিরে মশগুল রাখবে। মুসলমানের ছেলে একা থাকলে বেদের মায়ের জ্যোৎস্নার গান ধরে, একা একা আছে, গুনগুন করে গান চাইছে, ও টুনির মা তোমার টুনি, হেই টুনির মা তোমার টুনি, সেই টুনির মা তোমার টুনি। কি হলো রে ভাই, টুনি টুনি করিস কেন? মুসলমানের ছেলে রাসূল বলছেন, যখন তুমি একাকী থাকবে, তোমার লিসানটা, জিহ্বাটা আল্লাহর জিকিরে মশগুল রাখবে। আর এরকম কোন মাহফিল পেলে, ওয়াজের মাহফিল, কোরআনের মাহফিল, তাফসীরের মাহফিল, সেই জায়গায় হাজিরা দেওয়া তোমার জন্য লাজিম জরুরি মনে করে নেবে। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী বলছেন, সাহাবী শুনে রেখে দাও, যদি তুমি আমার এই দুটো কথা মানতে পারো, আমার দুটো উপদেশ যদি গ্রহণ করতে পারো, হে সাহাবী শুনে রেখে দাও, আমি তোমাকে বলতে পারি, আমার আল্লাহ খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, আমার আল্লাহ তোমার দুনিয়াটাও ভালো করবেন, আর আমার আল্লাহ তোমার আখিরাতটাও ভালো করে দেবে। হে তরুণ যুবকেরা, ওই আলেমে হাক্কানি আল্লাহর ওলি বান্দা বললেন, যাও অমুক জায়গায় মাহফিল আছে, আলেমে হাক্কানিরা সেখানে বক্তব্য রাখবেন, ওয়াজ করবেন, হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হবে, সেই জায়গায় গিয়ে তুমি হাজিরা দেবে বাবা, সেই জায়গায় গিয়ে তুমি চোখের পানি ফেলে তওবা করবে বাবা, আলেমে হাক্কানির ওয়াজ নসিহতখানা শুনবে বাবা, তোমার অন্তরকে ঠান্ডা করে নেবে, জীবনটাকে পাল্টে নেবে। যাও বাবা, সেই জায়গায় হাজিরা দিয়ে চোখের পানি ফেলে তুমি কাঁদবে, তওবা ইস্তেগফার করবে, আমার আল্লাহ তোমার জীবনের জিন্দেগির গুনাহগুলো মাফ করতে পারে। 100টা মার্ডার কেসের আসামি মনে মনে চিন্তা করছে, এই একটা ভালো কথা শুনলাম, মনটাও আমার চাই যে আল্লাহ যদি গুনাহ মাফ করে দেয়, মানসিক স্বস্তি পায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়তে তৎকালীন যুগে বাবা ওই লম্ব নিয়ে হারিকেন নিয়ে তৎকালীন যুগে ছোট ছোট টিমটিমে লাইট নিয়ে চলতে লাগলো। হাতে তার লাঠি আছে আর হাতে তার একাধে তার আলো আছে। সেই সন্ধ্যার পরে হাঁটতে শুরু করলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাঝামাঝি জায়গায় যাওয়ার পরে আমার আল্লাহর নির্দেশ এসে গেল, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। হায় রে হায়, হায় রে হায়, ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ হয়ে যায় সেই সময়ের এদিক ওদিক করা হয় না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর ভয়ে বান্দা তুই ভেলোর যাবে, মৃত্যুর ভয়ে বান্দা তুই চেন্নাই যাবে, মৃত্যুর ভয়ে বান্দা তুই ম্যাড্রাস যাবে, মৃত্যুর ভয়ে বান্দা তুই যেখানেই যাস না কেন গম্বুজের মধ্যে চলে যাস, সিন্ধুকের মধ্যে ঢুকে যাস, কেল্লার মধ্যে আত্মগোপন করিস, ওরে বান্দা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবি না। মৃত্যুর ফারিস্তার নাম কি? জোরে বলে। আজরাইল ফারিস্তা, মালাকুল মউত যাকে বলা হয়, মৃত্যুর ফারিস্তা। মালাকুল মানে ফারিস্তা, মউত মানে মৃত্যু, আজরাইল ফারিস্তা। একদিন একজন বলছে, এটা আমি বলে থাকি আর কি, বলে হুজুর আপনারা বলেন তো যে ঘরে ছবি থাকবে মূর্তি থাকবে সে ঘরে ফারিস্তা ঢুকবে না? হ্যাঁ, তাহলে মৃত্যুর যখন সময় হবে, অবস্থা যখন খারাপ, বাড়াবাড়ি কেস, শ্বাস প্রশ্বাসে কষ্ট, তখন যে ঘরটায় বেশি বেশি মূর্তি ছবি স্ট্যাচু থাকবে সবাইকে বলে রাখা থাকবে বাড়াবাড়ি ভুল দিয়ে ওই ঘরে ঢুকিয়ে দিবে। তাহলে মালার মরবো না, তাহলে তাই তো নাকি? অত সহজ নয়। মালাকুল মউত হজো ভাই আমার, মালাকুল মউত সব জায়গায় যায়। মূর্তি ছবি স্ট্যাচু যদি ঘরে থাকে ভাই, রহমতের ফারিস্তা সেখানে যায় না। কিন্তু মালাকুল মউত মৃত্যুর ফারিস্তা রনে বনে জঙ্গলে যেখানেই থাকেন না কেন ভাই, ওনার যেতে কোনো অসুবিধা নাই। রাস্তার মাঝখানে মালাকুল মউতের নির্দেশ হয়েছে যাও। একদিন মালাকুল মউতকে জিজ্ঞাসা করছে, আল্লাহ জিজ্ঞাসা করছেন, হে মালাকুল মউত, হে মালাকুল মউত, তোমার জীবনে তুমি তো কোটি 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 প্রাণীর মানুষের জীবন সংহার করেছো, তো তোমার এই রূহ বের করতে কষ্ট হয়েছে? কারো দুঃখ পেয়েছো? তোমার একটু কিন্তু বোধ হয়েছে কারো আত্মা বের করতে? আল্লাহ বললেন, হে মালাকুল মউত, মালাকুল মউতের উপর যখন দায়িত্ব দেয়া হলো, আপনারা জানেন নিশ্চয়ই, ঘটনা আমি বলবো না। মালাকুল মউত ভাই আমার, আদমকে সৃষ্টি করার সময় মাটি আনতে বলা হলো, মাটি আনতে বলা হলো। তো মাটি আনতে ফারিস্তা যে যাচ্ছে, মাটি বলছে আমাকে নিয়ে যাও, আমি মানুষ চাই। ওই মানুষ অন্যায় করবে, পাপ করবে, গুনার কাজ করবে, ওই মানুষ আবার জাহান্নামের আগুনে জ্বলবে। আমি মাটি জ্বলতে চাই না, আমি মাটি জ্বলতে চাই না, আমি মাটিকে নিয়ে যাব না। কান্নাকাটি করছে, একটা করে ফারিস্তা যাচ্ছে, ফিরে আসছে। জিবরাইল ফারিস্তা যাচ্ছে, মাটি এমন কাঁদছে, ফিরে চলে যাচ্ছে। ইসরাফিল ফারিস্তা যাচ্ছে, মাটি এমন কাঁদছে, ফিরে চলে যাচ্ছে। মিকাইল ফারিস্তা যাচ্ছে, মাটি এমন কাঁদছে, ফিরে চলে যাচ্ছে। যত ফারিস্তারা যাচ্ছে, মাটি এমন কান্নাকান্নি করছে, আল্লাহর কাছে এসে বলছে, আল্লাহ মাটি কাঁদছে, মাটিকে আনতে পারলাম না। আজরাইল ফারিস্তাকে বলছে, এই আজরাইল, তুমি মাটি তুলে আনতে পারবে? বললে, আল্লাহ আপনি হুকুম দিবেন যেটা, সেটাই আজরাইল করতে পারবে। আজরাইল কোনো দয়া মায়া বলে কিছু নাই, যা আপনি বলবেন সেটা আজরাইল করবে। তার যাও তো, তুমি মাটি তুলে নিয়ে এসো। মাটি আজরাইলকে দেখে ভয় অস্থির কান্নাকাটি, কেঁদে লাভ নাই, আমার মনে দয়া মায়া নাই। আমাকে আল্লাহ নির্দেশ করেছে, হুকুম মানতে বলেছে, আমি হুকুমের গোলাম, আমি আল্লাহর নির্দেশের গোলাম, আমি তুলে নিয়ে যাবো। ঘাপ করে তুলে নিলাম। আল্লাহ বললেন, তুমি যখন এত শক্ত মজবুত, তাহলে রূহ কবজ করার দায়িত্বটা তোমাকেই দিলাম।
তোমাকেই দিলাম রূহ কবজ করার দায়িত্ব। একদিন জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা আজরাইল, তুমি একসঙ্গে এত মানুষের, এত প্রাণীর জীবন কি করে সংহার করো সারা পৃথিবীর মধ্যে, কি করে করো? বলছে হুজুর, যদি মেহমানের সামনে দস্তরখান দেওয়া হয়, মেহমানের সামনে দস্তরখান, আর সেই দস্তরখানে অনেক রকম খাবার দাবার দেওয়া হয়, মেহমানের তুলে তুলে খেতে কি অসুবিধা আছে? অসুবিধা হয়? কিছু অসুবিধা নাই। আল্লাহ আমার কাছে গোটা পৃথিবীটা দস্তরখানের মতো করে দিয়েছে। বুঝতে পারছেন? সেই আজরাইল ফেরেশতা, মালাকুল মউত, আজরাইল ফেরেশতা, বাবাজি আমার, হায় রে হায়, কি কথা বলবো। হে তরুণ বাঙ্গেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করো। মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে আল্লাহ নির্দেশ দিলেন, যাও 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 যাও। বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল ফেরেশতা রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে যান। ওই মানুষটা যখন হাতে হারকিন নিয়ে, বাঁশ নিয়ে, লাঠি নিয়ে জলসার উদ্দেশ্যে যাচ্ছেন, ওয়াজ শোনার জন্য যায়, রাস্তার মাঝামাঝি জায়গায় যাবার পর আল্লাহর নির্দেশে মালাকুল মউত ফেরেশতা তার রূহটা বের করে নেয়। এবার মানুষ রূহ বের করার পর রূহটা দুই জায়গায় যায়, এক ভালো মানুষদের রূহ আর এক খারাপ মানুষদের রূহ। রূহের জায়গা দুটো, একটা নেক মানুষদের রূহ এক কাছে জমা হবে, আর একটা গুনাহগার পাপী মানুষদের রূহ আর এক কাছে জমা হবে। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, কিন্তু এই মানুষটার রূহটা নিয়ে যাবার জন্য দুই ধরনের ফেরেশতা গিয়ে হাজিরা দেয়। হে তরুণ যুবকেরা, দুই ধরনের ফেরেশতা গিয়ে হাজিরা দেয়। গুনাহগার মানুষদের রূহ বহনকারী ফেরেশতা, সে নেককার মানুষদের রূহ বহনকারী ফেরেশতাদের বলে, এই মানুষটার রূহটা আমরা নিয়ে যাব। কারণ এই মানুষটা জীবনের জিন্দেগিতে 100টা মার্ডার করেছে, বড্ড পাপী মানুষ ছিল, বড্ড খারাপ মানুষ ছিল, জীবনে এমন কোনো অন্যায় না যে মানুষটা করে না, অর্থাৎ এই মানুষটার রূহটা আমরা নিয়ে যাব। নেক বান্দাদের রূহ নিয়ে যাওয়া বহনকারী ফেরেশতারা বলল, না 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 না, হবে না। এই মানুষটা আল্লাহর জান্নাতের বাগানের দিকে যাচ্ছিল, এই মানুষটা ওয়াজ শোনার জন্য যাচ্ছিল, এই মানুষটা ওয়াজ নসিহত শোনার জন্য যাচ্ছিল, এই মানুষটা হেদায়েত হওয়ার জন্য যাচ্ছিল, এই মানুষটা তওবা করার জন্য যাচ্ছিল। হে তরুণ যুবকেরা, নেক বান্দাদের রূহ বহনকারী ফেরেশতা বলে, না, হবে না, হবে না, এই মানুষটার রূহটা আমরা নিয়ে যাব। এইভাবে তাদের মধ্যে ডিবেট শুরু হয়, এইভাবে তাদের মধ্যে বিতর্ক শুরু হয়। দুজনই আল্লাহর কাছে দরখাস্ত করে, আয় আল্লাহ, আপনি বলে দিন এই মানুষটার রূহটা কারা নিয়ে যাবে। আল্লাহর তরফ থেকে ফয়সালা এসে গেল, আল্লাহর তরফ থেকে ফয়সালা এসে গেল। হে মালায়েকা ফেরেশতারা, তোমরা এক কাজ করো, ওই মানুষটার বাড়ি থেকে গণনা শুরু করো, পথ গণনা করো, যে জায়গায় মারা গেছে সেখান পর্যন্ত একদল গণো, আর একদল যে জায়গায় মারা গেছে সেই জায়গা থেকে মাহফিল পর্যন্ত গণো। যদি দেখো ওই বান্দা বাড়ির দিকে আছে বেশি, তাহলে পাপী মানুষের রূহ যারা নিয়ে যাও ফেরেশতারা তোমরা নিয়ে যাবে। আর যদি দেখো একটু মাহফিলের দিকে অর্ধেকের বেশি এগিয়ে গেছে, তাহলে যারা নেক বান্দা বান্দীদের রূহ নিয়ে যাও সেই ফেরেশতারা তোমরা তার রূহটা নিয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দেন বাবা, এমন সময় দুই দল ফেরেশতা গণনা শুরু করে দেয়। আমার আল্লাহ রহমানুর রহিম বিচার দিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, দুইবার গণনা করা হলো, প্রথমবার গণনা করা হলো, দেখা হলো ওই বান্দা
অর্ধেক পর্যন্ত পৌঁছাতে পারেনি, কাছাকাছি গেছে, আর সামান্য গেলে অর্ধেক হবে। অর্থাৎ পাপী বান্দারা তার রূহটা নিয়ে যাবে। আল্লাহর দরবারে যখন জানানো হলো, আমার আল্লাহ বললেন ভালো করে গণনা করো। দ্বিতীয়বার আবার গণনা শুরু করা হলো, আবার রেজাল্ট একই হয়ে গেল। আল্লাহর দরবারে জানানো হলো, আল্লাহ বলেন আর একবার ভালো করে গণো। আমার রহমান রহিম আল্লাহ দয়ালু দাতা, বান্দাকে সব সময় maaf করতে চান। আমার আল্লাহ তৃতীয়বার যখন বললেন আর একবার গণনা করা হোক, তৃতীয়বার যখন ফেরেশতারা গণনা করলো, আল্লাহর কুদরতি ক্ষমতায় গণনায় দেখা যায় ওই মানুষটা অর্ধেকের থেকে একটু মাহফিলের দিকে এগিয়ে গেছে। ভাই আমার আল্লাহ নির্দেশ দিয়ে দেন, হে নেক বান্দা বান্দীদের রূহ বহন করে ফেরেশতারা, যাও 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 ওই বান্দার রূহটা নিয়ে গিয়ে নেক বান্দা বান্দীদের রূহের সঙ্গে রেখে দাও। এই পাক মাহফিলের দরজা, পাক মাহফিলে আপনারা বসে আছেন, এটা কোনো সাধারণ মাহফিল নয়, জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এটা হলো কোরআনী মাহফিল, এটা হলো হাদিসের মাহফিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, আমার আল্লাহ কোরআন মাজিদে বানিয়ে দিলেন, কোরআন মাজিদে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, ওমা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত তোরা মরবি না যতক্ষণ না প্রকৃত মুসলমান না হয়ে যায়। প্রকৃত মুসলমান কাকে বলে? প্রকৃত মুসলমান কাকে বলে? গরুর গোশত খেলে প্রকৃত মুসলমান কাকে কে হবে? কাকে বলে যে গরুর গোশত খাবে? প্রকৃত মুসলমান কাকে বলে যে মিলাদুন নবীতে যাবে? প্রকৃত মুসলমান কাকে বলে যে ওয়াজেতে চাঁদা দেবে? তাই তো নাকি? না না না, প্রকৃত মুসলমান সেই বান্দা ভাই যার মধ্যে আল্লাহ এবং রাসূলের বিশ্বাস পাওয়া যায়। প্রকৃত মুসলমান তাকে বলা হয় যে কালেমাকে বিশ্বাস করে কার্যে পরিণত করে দেয়। প্রকৃত মুসলমান তাকে বলা হয় যে 5 ওয়াক্ত নামাজটা পড়ে ভাই। প্রকৃত মুসলমান তাকে বলা হয় যে রমজানের 1 মাস রোজাটা রেখে দেয়। প্রকৃত মুসলমান তাকে বলা হয় যে রাসূলের সুন্নতগুলোকে মেনে চলে ভাই। প্রকৃত মুসলমান তাকে বলা হয় যে ওজনে কাউকে ঠকাবে নাই। প্রকৃত মুসলমান তাকে বলা হয় যে সুদের ব্যবসা করে নাই। প্রকৃত মুসলমান তাকে বলা হয় যে লটারির টিকিট কেটে বড় লোক হতে চায় নাই। প্রকৃত মুসলমান তাকে বলা হয় যে পিতামাতাকে কষ্ট দেয় নাই। প্রকৃত মুসলমান তাকে বলা হয় যে স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে নাই। প্রকৃত মুসলমান তাকে বলা হয় যে আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশটা মেনে নেয়। উপরের লেভেল ভালো, ভিতরের ইঞ্জিন কালো। আমি বলি ওটা গোল্লায় চলে গেল। উপরে মাল নোকিয়া, ভিতরের মাল চায়না। উপরের মাল নোকিয়া, ভেতরের মাল চায়না। আমি বলি ওতে ফেসবুক করা যায় না, ওতে হোয়াটসঅ্যাপ করা যায় না, ওতে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয় না, ইমেল করলে পৌঁছাবে না, ভিডিওটা ভালো পরিষ্কার দেখা যাবে না। আসলে উপরে লেখা আছে নোকিয়া আর ভেতরের পার্টস আছে মাল সব চায়না। মিলাদুন নবীতেও যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, আবার রাত্রি 9টা বাজলে চিনুমিনু টিনুদের নিয়ে আপনার খোলাপোতা বাজারে গিয়ে শপের সামনে লাইনটা লাগিয়ে হাতটা গলিয়ে এদিক তাকিয়ে দেখে কেউ কোথাও নাই, একটা লাল পানির বোতল চায়। চানাচুর ভাজা দিয়ে তাকে বাঁশবাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে চালায়। আবার খাবার সময় বলে, জানিস না হুজুররা বিসমিল্লাহ বলে খেতে বলে ভাই। বুঝতে পারছেন? এই উপরের লেভেল ভালো, ভিতরের ইঞ্জিন কালো।
মুসলমানের ছেলে শুনে রাখো, কানটা খুলে রাগ করবেন না বাবা, একটু বোঝার চেষ্টা করা যাক। হে মুসলমান, হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। বড় বড় অথার পণ্ডিতদের একটু দেখে নেন, কেসিয়াস কেলে থেকে টাইসন, হ্যানুম্যান, মাইকেল জ্যাকসন, ইলিমাম, গ্যারি মিলার, জেনিফার, ক্যাট স্টিভেন, জ্যাক পি কোস্টা থেকে শুরু করে বড় বড় পণ্ডিতেরা ওয়াথারেরা আজকে বিশ্ব নবীর শিষ্য হয়ে যায়। তার কারণ হলো ইসলাম আপনাকে সঠিক গাইডলাইন দিয়েছে, নম্রতা শিখিয়েছে, ভদ্রতা শিখিয়েছে, মানবিকতা শিখিয়েছে, মনুষ্যত্ববোধ শিখিয়েছে। ইসলাম আপনাকে একটা গণ্ডির মধ্যে রেখে দিয়েছে। ইসলাম বলেছে বাবা ভাই আমার এই গণ্ডির বাইরে তুমি বেরোবে না, এই গণ্ডির বাইরে বেরোলে সচ্চা মুসলমান হতে পারবে না। তুমি জেনা করতে পারবে না, তুমি মুখে মদ ঠেকাতে পারবে না, তুমি বেনামাজি হতে পারবে না, তুমি সুদখোর হতে পারবে না, তুমি তারিখোর হতে পারবে না, তুমি মানুষ মার্ডার করতে পারবে না, তুমি মুখে গালি দিতে পারবে না। সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমান কাউকে গালি দিলে সেটা হলো ফাসিক, আর মুসলমান তার ভাইকে খুন করলে সে হয়ে যায় কাফের। তোমাকে গন্ডি দিয়ে দিয়েছে, গন্ডির বাইরে যেতে পারবে না। সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। তোমার উপর কুফরি ফতোয়া লাগবে যদি তুমি কাউকে কতল করো, হত্যা করো, তোমার গন্ডি দিয়ে দিয়েছে। ইসলাম তোমাকে একটা শৃঙ্খলাবদ্ধ সমাজ দিয়েছে। জানাই জলে জানাই স্থলে তা আছে আল্লাহর কোরআনে। তুমি কিভাবে খাবে, কিভাবে শোবে, কিভাবে হাঁটবে, সব আল্লাহর কোরআন রাসূলের হাদিস বলে দিয়েছে। আমি অনেক ওয়াজ করেছি এই বিষয়ে। আমার যুব সম্প্রদায়ের প্রতি আমার আরজি, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা খোঁজ খবর নিলে পাচ্ছেন, ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্বরা আজকে ইসলাম নিয়ে পাগল। তারা ইসলামের আজকে পাগল হয়ে গেছে, ইসলাম নিয়ে পেরেশান, ইসলামের গোলাম হয়ে গেছে, রাসূলের গোলাম হয়ে গেছে, আল্লাহর নির্দেশের গোলাম হয়ে গেছে। তারা কেন কেন ভাইরা আমার, তরুণ আমার, যুবকেরা আমার, বন্ধুরা আমার, তারা আজকে বিশ্ব নবীর শিষ্য হয়েছে। তার কারণ তারা বুঝেছে, তার কারণ তারা বুঝেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কেসিয়াস গেলে জীবনে কোনোদিন বিড়ি সিগারেট খেতেন না বাবা, কিন্তু তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কোথাও বাইরে যখন বেরোতেন, তার পকেটে একটা দেশলাই থাকতো। কেন জানেন? জানা আছে আপনাদের? আমি এর আগে বলেছি, কারা কারা জানেন একটু হাত তুলে দেখান তো দেখি। জানেন? এর আগে অনেকবার বলেছি। ইন্টারন্যাশনাল মিডিয়ায় নিউজ হয়েছে ভাই। কেসিয়াস কেলে কে জানেন? বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন। কেসিয়াস কেলে বলতেন আমার নাম কেসিয়াস কেলে বলে কেউ ডাকবে না, আমার নাম মোহাম্মদ আলী বলে ডাকবে। কারণ কেসিয়াস এই নামটা হলো কেসিয়াস কেলে, এই নামটা হলো পরাধীন নাম। শ্বেতাঙ্গরা আমাদের ঘৃণা করে, আমরা হলাম কৃষ্ণাঙ্গ। বর্ণ বৈষম্য, শ্রেণী বৈষম্য, ধর্ম বৈষম্য আজ সারা পৃথিবীতে মাথাচাড়া দিয়েছে। এ তরুণ যুবকেরা শুনে রেখে দেন, আজকে কর্ণাটকের জমিনে একটা মুসলিম মহিলা কলেজে পড়ে, মাথায় তার হিজাব। কলেজ ছাত্রী, ছোটবেলা থেকে সে মাথায় হিজাব পরে। যারা ধর্ম পালন করে তারা ছোটবেলা থেকেই পড়ে। শিখেরা ছোটবেলা থেকে, শিখেদের ছেলে মেয়েরা তারা ধর্মীয় আচরণ পালন করে, ছোটবেলা থেকেই তারা মাথায় পাগড়ি
পাগড়ি পরে। আমার হিন্দু মা বোনেদের বাড়ির ছেলে মেয়েরা ছোটবেলা থেকেই তারা ভাই আমার বিভিন্ন ধর্মীয় আচরণ পালন করে থাকে। হঠাৎ করে কেউ যদি ফতোয়াবাজি করে করা চলবে না, তখন সে বলবে আমার জীবন যাই যাবে কিন্তু কারো কথা মানব না। আপনারা দেখেছেন কন্ড করে ছোট্ট বাচ্চা মেয়েটি বাবা কলেজের ছাত্রী, তার মাথায় হেজাব পরে গিয়েছিল। তখন একসঙ্গে প্রায় 50 জনেরও বেশি দুষ্কৃতী বলবো বাবা ভাই আমার দুষ্কৃতী বলবো কিংবা দাঙ্গাবাজ বলবো, যারা গান্ধীজিকে হত্যা করেছিল, যারা কালবর্গীকে হত্যা করেছিল, যারা গৌরী লঙ্কেশকে হত্যা করেছিল, যারা দলিত আদিবাসীদের উপর অত্যাচার করে ভাই আমার ঘোড়ায় চড়ে বিয়ে করলে তাদের পেটে ভাই আমার পায়ে বুট জুতো পড়লে তাদের মারধর করে, সেই দলের মানুষগুলো ছেলেগুলো তাকে দেখে ইনসাল্ট করছে, হিংসা করছে, নিন্দা করছে, ঘৃণা করছে, অবজ্ঞা করছে, তার পথ আটকে দিয়েছে বাবা। হে তরুণ যুবকেরা, তার পথ আটকে দিয়ে নারা দিতে লাগছে, স্লোগান দিতে থাকছে। একটা মেয়েকে 50 জনেরও বেশি মানুষ ভাই আমার ঘিরে ফেলেছে, ভাই আমার তাকে ইফতিজিং করছে, তাকে ভাই আমার তার প্রতি একটা অসহযোগ মনোবৃত্তি, তাকে ভয় ভীতি প্রদর্শন করছে। কিন্তু গায়েবী মাদাদ আল্লাহ যখন কোন শক্তি আর বাধা হয়ে দাঁড়াতে পারে না। একটা একে মহিলা আবার only one single person, এমন একটা মহিলা, একজন মাত্র মহিলা ওই 50 জনের মোকাবেলা তাদের নারার পরিবর্তে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দাঁড়িয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, কেসিয়াস গেলে মোহাম্মদ আলী গেলে হলেন, কেসিয়াস গেলেও বর্ণ বৈষম্যের শিকার হয়েছিলেন। আমরা যেমন অনেক সময় ধর্ম বৈষম্যের শিকার হয়, কেউ বর্ণ বৈষম্যের শিকার, কেউ জাতি বৈষম্যের শিকার। আজকে যদি ভারতের মানুষ অস্ট্রেলিয়ায় গিয়ে ধর্ম বর্ণ বৈষম্যের শিকার হয়, ভারতের মানুষ ভাই আমার ব্রিটেনে গিয়ে, আমেরিকায় গিয়ে বর্ণ বৈষম্যের শিকার হয়। সারা পৃথিবীতে আজকে বৈষম্য চলছে, কিন্তু ইসলাম আপনাকে আমাকে সাম্যবাদ দান করেছে। নামাজে যখন দাঁড়িয়ে যাই মসজিদে, হাই মসজিদের থেকে বড় জায়গার মুসলমানের নাই। সেই নামাজে যখন দাঁড়িয়ে যাই মসজিদে ভাই, কে সাদা কে কালো দেখা হয় নাই, কে ধনী কে গরিব দেখা হয় নাই। কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়িয়ে যায়, কেহ নাই উচ্চ কেহ নাই নিচ, এখানে সমান সবাই। এক তাকবীরে উঠি জেগে আমার হবে জয়। বর্ণ বৈষম্যের শিকার হয়েছিল কেসিয়াস কেলে, তাই তিনি বলেছিলেন আমাকে তোমরা কেসিয়াস কেলে বলে ডাকবে না, ওটা আমার পরাধীন নাম। আর মোহাম্মদ আলী আমার স্বাধীন নাম, আমার স্বাধীন নামটা ধরে ডাকবে। বুঝতে পারছেন? সেই কেসিয়াস কেলে বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল বিশ্ববিখ্যাত একজন মুষ্টি যোদ্ধা, বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন। তিনি বিশ্ব নবীর শিষ্য হয়েছিলেন। বর্ণ বৈষম্যের শিকার হয়ে দেখলেন ইসলামের চেয়ে সাম্যবাদ আর কেউ দেয়নি, ইসলামের চেয়ে সাম্যবাদ সমতা আর কেউ বিধান করেনি। মুখে সবাই সাম্যবাদের কথা বলে, আর ভিতরে সবাই বর্ণ বৈষম্য, জাতি বৈষম্য, শ্রেণী বৈষম্য, ধর্ম বৈষম্যের ভাই আমার ভাঁওতাবাজি করে। সাম্যবাদ তারা দেয়নি। কোন ব্রিটেন দিতে পারেনি সাম্যবাদ, কোন আমেরিকা দিতে পারেনি সাম্যবাদ। সাম্যবাদ পৃথিবীর বড় বড় ভাই আমার পণ্ডিতেরা সাম্যবাদকে প্রতিষ্ঠা করতে পারেনি। সাম্যবাদ প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছেন নামাজের মধ্যে দিয়ে। ভাই আমার পাশে যদি দাঁড়িয়ে যায় এমএলএ, তার পাশে দাঁড়িয়ে যাবে ড্রাইভার। এমএলএ এর বলার ক্ষমতা নাই, মিয়া পেছনের লাইনে গিয়ে দাঁড়াও, বলার ক্ষমতা নাই। আসলে নামাজ দিয়েছে, নবী দিয়েছে, আল্লাহ দিয়েছে সাম্যবাদ। তাই মোহাম্মদ আলী কেলে বলেন আমি আজ বিশ্ব নবীর শিষ্য হয়েছি, আমার নামটা তোমরা কেসিয়াস কেলে বলে ডাকবে না, বরং মোহাম্মদ আলী বলে ডাকবে, কারণ আজ থেকে আমি স্বাধীন। আমার এই নামটা হলো স্বাধীন নাম।
সেই মোহাম্মদ আলী গেলে যখন তিনি বাইরে বেরোতেন পকেটে দেশলাই নিয়ে ঘুরতেন। তাকে জিজ্ঞাসা হলো, স্যার প্লিজ টেল মি, বলুন স্যার এই দেশলাই কেন আপনার সঙ্গে থাকে? আপনি তো বিড়ি সিগারেট খান না। মুসলমানের ছেলেরা বিড়ি সিগারেট খায় না, ফ্যাশন মনে করে। মুসলমানের ছেলে বিড়ি সিগারেট, লম্বা লম্বা সিগারেট খায়, সিগারেট খায়, ধোঁয়া ওড়ায়। মুসলমানের ছেলে লালবাতি জ্বালায়, লালবাতি জ্বালায়। এই ওয়াজ শুনে যাবে, পকেটে মাল রাখা আছে, মাল পকেটে রাখা আছে, বিরিয়ানির প্যাকেট নিয়ে ওয়াজটা বলে একটু দেরি হয়ে গেল। ভালোই হলো, হুজুর মোটামুটি ঠিকই বলেছে, একটু গোলমাল হয়েছে, ঠিকই বলেছে, আর যাই হোক টাইমটা বেশি হয়ে গেছে। তোর ভাবি বলেছিল গরম বিরিয়ানিটা এনো একসঙ্গে খাবো, সে কি আর জেগে আছে না শুয়ে গেছে? সে কি আর জেগে আছে না শুয়ে গেছে? মাল পকেটে আছে, বুঝতে পারছেন? চাচা আমার আসরের নামাজ পড়তে ঘড়ি বিড়ি খড়খড় 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 করছে। চাচা আসরের নামাজ পড়ে শুধু সিঁড়িতে নেমেছে, মাথা থেকে টুপি খোলার টাইম হয় না, ঠাস করে বের করে ঠাস করে মুখে ঢুকে ঢুস করে জ্বালিয়ে দিয়ে ধোঁয়াটাকে ঢুকিয়ে ভয় করে উড়িয়ে দিয়েছে। হাই রে হাই, আর বলছে আল্লাহ আমার দোয়া কেন কবুল হচ্ছে না? বলছে আল্লাহ আমার দোয়া কেন কবুল হচ্ছে না? মুক্ত গন্ধ, মুক্ত গন্ধ, ওই দিয়ে দোয়া চাইলে কি করে কবুল হবে বলেন তো ভাই? হ্যাঁ, ওই মুখ দিয়ে দোয়া চাইলে কবুলটা হবে কি করে? আগে নিজেকে পারফেক্ট করতে হবে, তবে দোয়া কবুল হবে। খাজা গরিব নামাজ ইবাদত করছে, উপর থেকে পাথর ফেলা হয়েছে। আজও চলে যান, বাস্তবটা দেখে আসো। কি গো, চলে যান আজমির শরীফে যান, ইবাদত করছে, উপর থেকে পাথর ফেলা হয়েছে। খাজা গরিব নামাজ আমাদের শত্রু, মেরে ফেলতে হবে, পাথর ফেলা হয়েছে। হুজুর দেখতে পেলেন, এই পাথর তুমি যদি আল্লাহর হুকুমে পড়ে থাকো তাহলে পড়ো, এতে যদি আমার মওত হয় হোক, আর যদি তোমাকে আমার উপর ফেলে দিয়ে মারার চেষ্টা করা হয়, যেখানে আছে সেখানে দাঁড়িয়ে যাও। পাথর দাঁড়িয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজও গিয়ে দেখে আসবে, পাথর দাঁড়িয়ে আছে। বিশ্ব নবীকেও এভাবে মারার জন্য চেষ্টা করা হয়েছিল, পাথর ফেলে। নবীও তাকিয়েছিলেন, হে পাথর যদি আল্লাহর নির্দেশে পড়ে থাকো এই পাথরে আমার মওত আছে তাহলে হোক, আর যদি দুশমনরা আমাকে মারার জন্য চেষ্টা করে, যেখানে পাথর সেখানে দাঁড়িয়ে যাও। আজও সে পাথর ওখানে দাঁড়িয়ে আছে। জাবানের দোয়া কেন কবুল হয় না? আমাদের হয়তো দোয়াটা ওইভাবে কবুল হবে না, আমরা সে পবিত্র জাবান বলতে পারি না। তবে যদি আপনি যতটুকু করবেন ততটুকু দোয়া কবুল হবে। যারা এখানে নামাজিরা মানুষ আছে, নামাজি পাক্কা নামাজি যারা, তাদের জিজ্ঞাসা করেন, ভাই আপনি তো এত নামাজ পড়েন, ইবাদত করেন, হারাম খান না, ভালোভাবে চলেন, আপনি মাঝে মাঝে দোয়া চাইলে কবুল হয়? কানে কানে জিজ্ঞাসা করেন। হ্যাঁ হুজুর হয়, হ্যাঁ ভাই হয়, কবুল হয়, প্রমাণ আছে। আপনারা আমার হচ্ছে না কেন? ভাবতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কেসিয়াস গেলে বলেছিলেন, মোহাম্মদ আলী গেলে বলেছিলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, তোমরা বলছো আমি কেন বিড়ি সিগারেট খাই না, দেশলাই কেন নিয়ে ঘুরে বেড়াই? শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের একটা নফস আছে, আমারও একটা নফস আছে, তোমাদের একটা মন আছে, হৃদয় আছে, আমারও একটা হৃদয় আছে। তোমরা যখন মাঝে মাঝে তোমাদের হৃদয় তোমাদেরকে গুনার দিকে ধাবিত করতে চায়, মাঝে মাঝে আমারও হৃদয় আমাকে গুনার দিকে ধাবিত করতে চায়। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আগে ইসলাম চিনতাম না, আমি আগে কোরআন জানতাম না, আমি আগে নবীর সুন্নাত জানতাম না, আমার আগে জান্নাতের জ্ঞান ছিল না, আমার আগে জাহান্নামের শাস্তির সম্পর্কে নলেজ ছিল না। আজ আমি জানতে পেরেছি, আজ আমি আজ আমি উৎফুল্ল হয়েছে, আজ আমি পরিপূর্ণতা লাভ করেছি। আমি পকেটে দেশলাইটা নিয়ে ঘুরে বেড়াই, কারণ জাহান্নামের শাস্তি আযাবের কথা মনে পড়লে আমার চোখটা দিয়ে পানি ঝরে যায়। যে জাহান্নামের জ্বালানি কাঠ হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে ঈমানদারেরা তুমি নিজে বাঁচো এবং নিজের আহাল বর্গকে, পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নামের আগুনের জ্বালানিটা হবে মানুষ এবং পাথর, কাঠ নয়, মানে কাঠ দিয়ে জ্বলবে না, মানুষ দিয়ে আর পাথর দিয়ে জ্বালানি হবে। হৃদয় মাঝে মাঝে পাপের দিকে, গুনার দিকে ধাবিত হতে চায়। যখন আমার হৃদয়টা পাপের দিকে ধাবিত হতে চায়, তখন আমি পকেট থেকে দেশলাইটা বের করে একটা বারুদ জ্বালিয়ে, কাঠি জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে হাতের তালুতে রেখে দিই ভাই। এই হাতের তালুতে রাখার পর আমি সহ্য করতে পারি না। তখন আমি নিজেকে বলি, হে মোহাম্মদ আলী, হে মোহাম্মদ আলী, তুমি সামান্য একটা দেশলাই কাঠির আগুন হাতের তালুতে সহ্য করতে পারো না বাবা, তুমি অন্যায় কাজ, পাপের কাজ, গুনার কাজটা করে কেমন করে জাহান্নামের আগুনের আযাবটা সহ্য করবে। আমি এই জন্য দেশলাইয়ের কাঠি নিয়ে, দেশলাই নিয়ে পকেটে করে ঘুরে বেড়াই। কথিত আছে, নিউজে খবর আছে, মোহাম্মদ আলী সারা জীবন যে ইনকাম করেছেন সততার পথে, সব টাকাটা ইসলামের জন্য, এডুকেশনের জন্য, ইসলামিক এডুকেশন, মানুষ দিন পাবে, আল্লাহ চিনবে, তার জন্য সমস্ত টাকাটাকে তিনি ব্যয় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এরকম কটা উদাহরণ আপনাকে দেব। মেসুত ওয়াজিলের কথা আমি বলে থাকি। মেসুত ওয়াজিল, মেসুত ওয়াজিল জার্মানির অলরাউন্ডার ফুটবল খেলোয়াড়, প্লেয়ার, জার্মানির অলরাউন্ডার মিডফিল্ডার, বিশ্ববিখ্যাত প্লেয়ার, নাম তার মিস্টার মেসুত ওয়াজিল। সেই মিস্টার মেসুত ওয়াজিলকে জিজ্ঞাসা করলো তার কোচ, হে মিস্টার মেসুত ওয়াজিল, সামনে আসছে রমজানের রোজা, তুমি রোজা রাখবে না ফুটবল খেলবে, কোনটা? মিস্টার মেসুত ওয়াজিল বলল, রোজাও রাখবো, ফুটবলও খেলবো। ফুটবলও খেলবো, রোজাও রাখবো। তবে মিস্টার কোচ শুনে রেখে দিন, যদি রোজা রাখতে আমার অসুবিধা মনে হয় তাহলে ফুটবল খেলা বন্ধ রাখবো, রোজা কিন্তু বন্ধ করব না। কারণ ফুটবল খেলা আমার কাছে ফরজ নয়, রোজা রাখা আমার কাছে ফরজ। কে বলছে? সাধারণ কোন ছোটখাটো মানুষ নয়, ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন, সারা পৃথিবী যাকে চেনে, সেই মিস্টার মেসুত ওয়াজিল বলছে। নিউজটা আমার কাছে রাখা। হে তরুণ যুবকেরা, বেশ কয়েক বছর আগে ভাই আমার মহারাষ্ট্রে খরা হয়েছিল। খরা, মহারাষ্ট্রে খরা যখন হয়েছিল, মহারাষ্ট্রের কৃষকেরা আত্মহত্যা করছিল। এই অধিকারের মানুষরা আত্মহত্যা করার প্রবণতা একটু বেশি, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, খরায় যখন মানুষ অস্থির, খাবার দাবার যখন নাই, কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বলেন কষ্ট হচ্ছে। অনেকে চুপ করে আছেন, ছেড়ে দে মা, খেতে পাচ্ছি, ছেড়ে দে মা, খেতে পাচ্ছি। এই সবাই বলেন, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। একজন চাচা চাই না, দুজন চাই না, তারপর আর কে চাই না? সত্যি চান না ভুল বসত হাত তুলেছে? রাগ ফাগের কিছু নাই, মাশাআল্লাহ, মানে ভুল করে তুলে ফেলেছে। হতে পারে, আসলে যত 12টা কুড়ি হয়ে গেছে, কথা ঠিক না? এবারও তো আমরা মোটামুটি লাল লাল স্বপ্ন দেখার টাইম এসে গেছে। মাঝে মাঝে আমরা ঘুমালে স্বপ্ন দেখি না ভাই, কিন্তু অবাস্তবে কিছু নাই। যার যেটা ড্রিম, সেই ড্রিমটা ফুলফিল হয় ঘুমের মধ্যে। কেউ খেলোয়াড় হতে চায়, বড় খেলোয়াড়, মেসি হতে চায়, ফুটবলে বিখ্যাত মেসি, মেসি হতে চায়। সে দেখলো মেসি তো আমি হতে পারছি না বাস্তবে, ঘুমের মধ্যে একদিন হয়ে গেল। এমন মারলো বল, দেওয়ালে গিয়ে ঠেকলো, পড়ে গেল নিচে। কেউ বড় ক্রিকেটার হতে চায়, সচিন টেন্ডুলকার, সে দেখা গেল এমনি তার বাস্তবে হতে পারছে না, ঘুমের মধ্যে একদিন হয়ে গেল। শুধু শুধু হাতটা এমন চালালো, গিয়ে পাশে যে শুয়েছিল তাকে ছিটকে ফেলে দিল। বুঝতে পারছেন? 12টার পরে মানে আমাদের এবারে স্বপ্ন দেখার টাইম হয়ে যায়। দেখবেন মজলিসে অনেক সময় বসে বসে এটা
এই করতে করতে 19 আর 20 করতে করতে এইদিকে কাট ওদিকে কাট, শেষে দেখা গেল হুজুরের দিকে পা লম্বা করে দিচ্ছি। ভাই তার আগে ওয়াজ বন্ধ করে দেয়া ভালো, কথা ঠিক না? ওয়াজ তার আগে বন্ধ করে দেয়া ভালো, বেশি লম্বা চওড়া নাই, খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি, একটু বোঝানোর চেষ্টা করছি। পায়ের তলার মাটি সরে গেছে, পায়ের তলার মাটি সরে গেছে, গ্যারান্টি নাই। কোনদিন সকালবেলা ঘুম থেকে উঠলেন আর পোস্টমাস্টার একটা চিঠি দিয়ে চলে গেল, কি চিঠি না তোমাকে ডিভোটার করা হয়েছে, নাগরিকত্ব তোমার কেড়ে নেওয়া হয়েছে, ডিভোটার করা হয়েছে, এসে যেতেই পারে। বর্তমান সিচুয়েশন যা চলছে কোনো গ্যারান্টি নাই। তো যাই হোক বন্ধুরা আমার, বেশি লম্বা চওড়া নয়, আলোচনা একেবারে শেষ লগ্নে নিয়ে চলে এসেছি। আমার বলার উদ্দেশ্য, বাবাজি পায়ের তলার মাটি সরে গেছে, একমাত্র সাহায্য দিতে পারে কে? জোরে বলেন কে? জোরে বলেন কে? আল্লাহর সাহায্য আর নিজের চেষ্টা। আমাদেরকে চেষ্টা করতে হবে। ওই ছোট্ট মেয়েটি চেষ্টা করেছিল, আল্লাহর মাদাদ এসেছিল, একসঙ্গে 50 জনের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তাদেরকে থামিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইয়েরা আমার, আমার শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা আমার, বাবাজিরা আমার, চাচাজিরা আমার, আমার ছোট ছোট ভাইয়েরা আমার, বাবাজি আমাদের আল্লাহকে ভুললে চলবে না, আল্লাহকে ছেড়ে দিলে চলবে না। আল্লাহ আমাদের করোনাতে এখনো বাঁচিয়ে রেখেছে, আইলা লাইলা কত গেল এখনো বাঁচিয়ে রেখেছে। আল্লাহ বলছে তোদের নবী আমার কাছে দোয়া চেয়েছে, একসঙ্গে চাটে যেন তোদের না মারি, তাই আমার নবীর ভালোবাসায় আমি কবুল করেছি। যখন আমি ভুজের ভূমিকম্প দিই তখন পশ্চিমবঙ্গে দিই না, যখন সুন্দরবনের আইলা লাইলা ঝড় দিই তখন আমি ওই কি বলে বিহারে দিই না। এইভাবে আমি উম্মতে মুহাম্মাদিকে হেফাজত করেছি, একসঙ্গে তোদের মারি না। এক জায়গায় আমি বিপদ দিয়ে তোদেরকে হেদায়েতের বার্তা দিই, তোরা হেদায়েত হয়ে যা। সারা পৃথিবী করোনায় লক্ষ লক্ষ মানুষ মারা গেল, তোরা আল্লাহ বলে ডাকলি, আমি আল্লাহ তোদের বাঁচিয়ে দিলাম, তবুও তোরা হেদায়েত হবি না। আয় ফিরে আয়, আয় ফিরে আয়। মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ। দুর্ভাগ্য মুসলমানের ছেলে বলে, এই মুয়াজ্জিন যদি দেখতে পেয়ে যায় বলে নামাজ পড়বি, আয় চল আমরা একটু মসজিদ তলা থেকে বাঁশবাগানের ধারে যাই, চল একটু মসজিদ তলা থেকে আমরা ক্যারাম খেলতে যাই। মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবি, এই মসজিদে আয়, চল ভাই একটু পড়বো, তাড়াতাড়ি আমরা এখান থেকে ক্লাবে পালাই, গিয়ে ক্যারাম খেলতে যাই। মুসলমানের ছেলে মুয়াজ্জিন যখন আজান দেয়, পুকুরের পাড়ে, নদীর ধারে, বাঁশবাগানের ধারে গিয়ে ফ্রি ফায়ার ঢিটি গুলি চালায়। 8 থেকে 80 সবার মুখে হাসি, কিরে ভাই? বলে ফ্রি ফায়ার খেলছে তাই, খালি গুলি চালায়। রাগ করবেন না ভাই, আমি ফ্রি ফায়ার পাবজি নিয়ে ওয়াজ করেছিলাম, ভাইরাল হয়েছিল, ইন্টারন্যাশনাল ভাইরাল। আবার এই কর্ণাটক নিয়ে বক্তব্য রেখেছি, এটাও ভাইরাল হয়ে গেছে, আপনারা খুঁজে দেখবেন। প্রায় লক্ষ মানুষের কাছাকাছি, 1 লক্ষেরও বেশি ভিউজ হয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আর এ নিয়ে ফ্রি ফায়ার পাবজি নিয়ে বলেছিলাম মিলিয়ন 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 ভিউজ হয়েছিল। সে এত ভিউজ বলা যাবে না, মানে আমার বক্তব্যকে কাটিং করে ইউটিউবাররা তারা আবার নিজস্ব ইউটিউব তৈরি করেছিল, যেমন এই কি বলে এই বাদামওয়ালার মতো, অতটা নয়, ওর থেকে একটু কম, বুঝতে পারছেন? তো ভাইরা আমার, অল্প 1 থেকে 1.5 মাসের মধ্যে ফ্রি ফায়ার যে সংস্থা, বিদেশি কোম্পানির কাছে পর্যন্ত খবর চলে গেল যে ইন্ডিয়াতে এমন শুরু হয়েছে, মুসলমানদের ছেলেরা সব ফ্রি ফায়ার পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিচ্ছে। অ্যাডাম আর ঈভ নিয়ে গন্ডগোল হচ্ছে। অ্যাডাম মানে আদমকে বোঝানো হয়েছে, ঈভ মানে মা হাওয়া আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। আমি বলেছিলাম, তখন দেখা গেল 1 থেকে 1.5 মাসের মধ্যে অ্যাডাম আর ঈভের ক্যারেক্টার চেঞ্জ করে দিয়েছিল। আপনারা জানেন, যারা ফ্রি ফায়ার পাবজি অনেকে খেলে তারা জানেন যে অ্যাডাম আর ঈভের আর ক্যারেক্টার নাই। জি হ্যাঁ বন্ধুরা আমার, আমি সেদিন বলেছিলাম হারাম। আপনি বলবেন এখন তো হুজুর আর অ্যাডাম আর ঈভের ক্যারেক্টার নাই, এখন কি হবে? এখনো বলছি হারাম হারাম হারাম। কি করে? কি করে?
তার বড় কারণ হলো ইসলামের দৃষ্টিতে ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমগুলো হলো মারাত্মক নেশা। যদি বলেন নেশা নয়, বলতে পারবেন নেশা নয়, মারাত্মক নেশা। এমন তারা নেশায় আসক্ত যে নামাজ কালাম দিন ধর্ম ভুলে গেছে, পিতামাতার অবাধ্য হয়েছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ভাই আমার সব কিছু ত্যাগ করে দিয়েছে, কিন্তু পাবজি ফ্রি ফায়ার ছাড়তে পারে না। মারাত্মক নেশা। হাদিস পাকের মধ্যে এসেছে কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। এই হাদিসের ভিত্তিতে আমি আজও বলে দিয়ে যাই, ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমগুলো হলো হারাম, হারাম, হারাম। পিতামাতার অবাধ্য বানায়, শিক্ষা দীক্ষা থেকে দূরে সরিয়ে দেয়, কাজকর্ম থেকে অবহেলা তৈরি করে দেয়, ভাই আমার মাথার মেন্টালি প্রবলেম করে দেয়, মানসিকভাবে অসুস্থ তৈরি করে দেয়। আর তার সঙ্গে সঙ্গে অপচয় খরচা হয়। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিস শায়াতিন, অপচয় খরচাকারী হলো শয়তানের ভাই। যারা ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমগুলো মুসলমানের ছেলে খেলে, এই কথার দ্বারাই প্রমাণিত হয় তারা হলো শয়তানের ভাই। মুখে হাত দিয়ে বলেন আমি শয়তানের ভাই হব কিনা? যদি বলেন না হব না শয়তানের ভাই, রাসূলের কথা অনুযায়ী, ইসলামের নির্দেশ অনুযায়ী আমি শয়তানের ভাই হব না, তাহলে আজ থেকে ডিলিট করতে হবে, আজ থেকে ডিলিট করতে হবে। আমার বক্তব্য শুনে বহু ছেলেরা ভাই আমার ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম ডিলিট করে দিচ্ছে। আমি বলি ভাই শরীরকে কাজে লাগাও, ক্রিকেট খেলো, ক্রিকেট খেলো, শরীর চর্চা করো, জিম করো, তুমি ক্যারাটে শেখো, আরো বিভিন্ন রকম শরীরের উপকারমূলক খেলাধুলা যেগুলো আছে শালীনভাবে ভদ্রভাবে সেই খেলাধুলাগুলো করো। শরীরকে তুমি লাগাও, মানসিক বিকাশ ঘটবে, শারীরিক বিকাশ ঘটবে, শরীর সুস্থ থাকবে, মস্তিষ্ক সুস্থ থাকবে। আর তুমি যেটা করছো সব নষ্ট হয়ে যাবে, জীবন বরবাদ হয়ে যাবে, মুসলমানের ছেলে বিপদগ্রস্ত হয়ে যাবে, তোমাদের বরবাদ করে দেয়া হবে। তোমরা এখনো ফিরে আসো। আমি আজও বলে দিয়ে গেলাম ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমগুলো হারাম, হারাম, হারাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বেশি লম্বা চওড়া নয়, যারা কমিটির ভাই আছেন একটু আমার কাছে আসবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা ও গো দয়াময়, দয়াময়, ও গো দয়াময়, দয়াময়, ও গো দয়াময়, দয়াময়, ও গো দয়াময়। আল্লাহ ক্ষমা করে দাও তুমি আজ আমায়, পাপের সাগরে পড়ে আছি, তোমার নামে শুধু গান গেয়ে যাই, বেদনার কণ্ঠে ডাকি, সব হারায়ে তোমার কাছে যাব চলে একদিন, সব হারায়ে তোমার কাছে যাব চলে একদিন, সেই দিন দিও না ঠেলে আমায়, সেই দিন দিও না ঠেলে আমায়, দয়াময়, ও গো দয়াময়, দয়াময়, ও গো দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলা গাড়ি বাড়ি খাট পালং রবে না, খাটিয়াটা হবে মোর গাড়ি, কাফনের কাপড় পরিয়া মাটির ঘরেতে যাব চলি,
সব হারায়ে তোমার কাছে যাব চলে একদিন সব হারায়ে তোমার কাছে যাব চলে একদিন সেই দিন দিও না ঠেলে আমায় সেই দিন দিও না ঠেলে আমায় দয়াময় ও গো দয়াময় আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার 5 ওয়াক্ত নামাজটা পড়বেন নামাজ ছেড়ে দেবেন না